পুরুষরা জান্নাতে 70 জন হুর পেলে নারীরা জান্নাতে কি পাবে? এই প্রশ্নটি অনেক মা বোন করে থাকে। বিশেষ করে কিছুদিন আগে এক বোন তো আমাকে প্রশ্ন করে বসলেন যে হুজুর, আমার স্বামী যেন জান্নাতে 70 জন হুর না পায়, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো কিনা। বিষয়টা হাস্যকর হলেও এটাই সত্যি। কোনো নারী চায় না তার স্বামীর ভাগ অন্য নারীকে দেওয়ার জন্য, এটা কোনো নারী চায় না। এজন্য মনে রাখবেন, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে না পাওয়ার কোনো চাহিদা থাকবে না। আপনি না পাওয়ার কোনো চাহিদা থাকবে না। জান্নাতকে মজা এলো, জান্নাত তোমারই হে, অর্থাৎ জান্নাত যেহেতু আপনার হয়ে গেছে, ওই জায়গায় আপনি যা চাইবেন সব চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আর আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টিগতভাবেই একাধিক নারীতে আসক্ত। এটা পুরুষদেরকে ছোট করার জন্য আমি বলছি না, জাস্ট শুধুমাত্র বোঝার জন্য। প্রকৃতিগতভাবেই পুরুষের অন্য নারীতে, অর্থাৎ নারীদের প্রতি তাদের একটা আলাদা টান থাকে। এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আর নারীদের, তারা একাধিক পুরুষে আসক্ত না, তারা এক পুরুষে আসক্ত থাকে। তাহলে অনেকেই বলবেন, হুজুর তাহলে তার সমাজের মধ্যে তাহলে পরকীয়া হতো না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতো না, অর্থাৎ স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতো না। আপনাকে বোঝার জন্য বলছি, যে নারী অন্য পুরুষে আসক্ত হয়, একাধিক পুরুষে আসক্ত হয়, বুঝতে হবে ওই নারীটা এটা সুস্থ নারী না, এটা অসুস্থ নারী, এটা অসুস্থ নারী। এজন্য জান্নাতে এমন জায়গা না পাওয়ার কোনো চাহিদা আল্লাহ তাআলা জান্নাতে রাখবে না। তো এখন কথা হচ্ছে, পুরুষরা যদি জান্নাতে 70 জন হুর পায়, তাহলে নারীরা যদি জান্নাতে 70 জন পুরুষ চায়, তাহলে নারীরা কি পাবে নাকি? মনে রাখবেন, জান্নাতে এই যে নারীদের প্রতি একটা হিংসা কাজ করছে, যে হিংসাটা, যে আমার স্বামী 70 জন হুর পাবে, আমার স্বামীর ভাগ 70 জন হুরের মধ্যে বন্টন করে দেয়া হবে, এটা কোনো নারী এটা তো মানতেই পারবে না। প্রিয় বোন আমার, মনে রাখতে হবে, জান্নাতে গেলে, জান্নাতে যখন যাবেন, জান্নাতে যাওয়ার আগে আপনার মনকে ফিল্টার করা হবে, অর্থাৎ আপনার মনকে পরিচ্ছন্ন পবিত্র করা হবে। হিংসা নামক যে ভাইরাসটা আছে, এই হিংসাটা দূরীভূত করে দেওয়া হবে, যার কারণে জান্নাতে যাওয়ার পর আপনার 70 জন হুর আপনার স্বামী পেলে আপনার ভেতরে যে হিংসাটা আসে, হিংসাটা আসবে না। 70 জন হুরের সৌন্দর্য একত্রিত করে আপনাকে সৌন্দর্যমণ্ডিত করে আপনার স্বামীর সামনে রিপ্রেজেন্ট করা হবে। এমনকি 70 জন হুরের সর্দারিনী বানিয়ে দেওয়া হবে আপনাকে জান্নাতে যাওয়ার পর। এই জন্য জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে যাবেন, যা চাইবেন সব চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। কিন্তু এমন চাহিদা আপনার ভেতরে আসবে না যেই চাহিদাগুলো দুর্গন্ধযুক্ত, যেই চাহিদাগুলো কুরুচিপূর্ণ। অনেকে তো বলেন যে হুজুর, জান্নাতে গেলে কি বিড়িও পাওয়া যাবে নাকি? এই যে জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে নাকি, বিড়ি পাওয়ার চাহিদাটাও, এই কুরুচিপূর্ণ চাহিদাটা, এই দুর্গন্ধযুক্ত চাহিদাটা আপনার ভেতরে আসবে না তখন। কারণ জান্নাতে গেছেন, আপনার ভেতর একটা পরিচ্ছন্ন মন আসবে, আপনার ভেতর পবিত্র একটা মন কাজ করবে। জান্নাত গেছেন আপনি তো পবিত্র, জান্নাত গেছেন আপনি তো পরিচ্ছন্ন, জান্নাতে গেছেন আপনি তো আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। এই জন্য জান্নাতে যাওয়ার পর যা চাইবেন সব চাহিদাগুলো আল্লাহ তাআলা পূরণ করবে। তবে কথা হচ্ছে, জান্নাতে গেলে আপনার দুনিয়ার কুরুচিপূর্ণ দুর্গন্ধযুক্ত কোনো খাবার আল্লাহ তাআলা আপনাকে, অর্থাৎ আপনার ভেতর আপনি চাবেন এই চাহিদাটা আপনার ভেতর আসবে না। আর যা চাইবেন সব কিছু যখন আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনার মনের ভেতর থেকে অটোমেটিক্যালি জারি হয়ে যাবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'দানা আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। অর্থাৎ এই আয়াতটা অটোমেটিক্যালি আপনার ভেতর তখন চলে আসবে।